আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুলিয়াস ক্রাফট অ্যান্ড ক্রোশেট। তো প্রতিদিনের মতো আমি আজও চলে এলাম একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আপনাদের মাঝে। অনেক আপুরাই রিকোয়েস্ট করেছিল কিভাবে কুশি কাটার বাচ্চাদের জুতোর সোল তৈরি করতে হয়, আবারও শুরু থেকে স্টেপ বাই স্টেপ দেখাতে। তো একেবারেই 0 থেকে 3 মাস বয়সের বাচ্চার জন্য এই সোলটা কিভাবে তৈরি করতে হয় সেটাই আজ আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন আমরা শুরু থেকে স্টেপ বাই স্টেপ দেখে নিই। কুশি কাটার হুক নিয়ে নিয়েছি আমি 3.0 mm আর উল সুতো নিয়ে নিয়েছি এন এর উল সুতো। আপনারা চাইলে যে কোনো ধরনের উল সুতো দিয়ে কিন্তু কাজটা শুরু করতে পারেন। তো আজকে যে রিকোয়েস্টেড ভিডিওটা নিয়ে এলাম এটা হলো কুশি কাটার বাচ্চাদের জুতোর সোল। অনেক আপুরাই কমেন্ট করেছে যে কুশি কাটার বাচ্চাদের জুতোর সোলটা কিভাবে করবে, তো সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। তো প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো নট করা। সব কাজের শুরুতেই কিন্তু কিভাবে নট করতে হয়, আর নটটা কিন্তু শুরু থেকেই করতে হয়। এই কাজটা কিন্তু আমি অনেকবার দেখেছি, আবারও দেখাচ্ছি, যেহেতু আমি কুশি কাটার জুতোর সোলটা তৈরি করব। এই যে বাম হাতের যে আঙুলটা আছে এই আঙুলের ভিতরে সুতোটাকে আমি এভাবে করে প্যাঁচ করে নিয়ে এখানে ভেতর দিয়ে এই সুতোটা আমি এভাবে করে বের করে নেব। ব্যাস, এখানে কিন্তু একটা আমার নট হয়েই গেল। এখন দেখুন নটের ভেতর দিয়ে কীভাবে কাজ করতে হবে। নটের ভেতরে কুশি কাটার হুকটাকে আমি এভাবে করে দিয়ে দিলাম, দিয়ে যাতে আমি ইজিলি হুকের ভিতর থেকে সুতোটাকে আনা নেওয়া করতে পারি, তেমনইভাবে এখানে কাজটা করব। দেখুন এভাবে করে ইজিলি কিন্তু আমি চেনটা টেনে নিতে পারবো। এখন এখানে আমি চেন করে নিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9। এখানে আমি 0 থেকে 3 মাস বয়সের বাচ্চার জন্য কুশি কাটার এই জুতোর সোলটা তৈরি করছি, তার জন্য আমি 9টা চেন করে নিলাম। এটা 3 ইঞ্চি পরিমাণে হবে। এখন 1 2 3 নাম্বার যে ঘরটা আছে এই ঘরের ভেতর দিয়ে দেখুন 2টি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরের ভেতরে কুশি কাটার হুকটাকে দিয়ে এই সুতোটা এভাবে করে টেনে বের করে নিয়ে আসবো। এখানে আমার কিন্তু 3টি লুপ হয়েছে। এখন এই 3টি লুপকে একই সঙ্গে বের করে নিলাম। সেম ঘরের ভেতরে এখানে আরও একটা হাফ ডাবল কুশি করে নিতে হবে। তাহলে প্রথম 2টি চেনকে একটা হাফ ডাবল কুশি, পরবর্তীতে আমি 2টি হাফ ডাবল কুশি করে নিয়েছি, তাহলে এখানে 3টি হাফ ডাবল কুশি হয়েছে। এখন নেক্সট যে চেনটা আছে এই চেনের ভেতরে একটা হাফ ডাবল কুশি করলাম, নেক্সট ঘরের ভেতরে আরও একটা হাফ ডাবল কুশি করে নিলাম, নেক্সট ঘরে আরও একটা হাফ ডাবল কুশি। এভাবে করে প্রত্যেকটি ঘরে একটা একটা করে আমি হাফ ডাবল কুশি করে নিব। শেষের একটা চেন বাকি রাখতে হবে। তো দেখুন প্রত্যেকটি ঘরে একটা একটা করে হাফ ডাবল কুশি করে নিয়েছি, একটা চেনের ঘর বাকি আছে। এই ঘরের ভেতরে এখন আমি হাফ ডাবল কুশি করে নেব 6টা। 1 2 3 4 5 6। এখানে টোটাল 6টা হাফ ডাবল কুশি করেছি। 1 2 3 4 5 6। এখন নেক্সট যে ঘরটা এই ঘরের ভেতরে আমি আবারও একটা হাফ ডাবল কুশি করে নেব। 1, নেক্সট ঘরে একটা, 2 3 4 5। তো এই সাইডে 5টা, এই সাইডে 5টা হাফ ডাবল কুশি করার পরে যেখানে আমি প্রথম 2টা হাফ ডাবল কুশি করেছিলাম এবং 2টি চেন হয়েছিল সেই ঘরের ভেতরে কিন্তু টোটাল 3টি হাফ ডাবল কুশি হয়েছে। এখন এই সাইডে মানে বাম সাইডে তো 3টি হাফ ডাবল কুশি হয়েই গেছে, এখন ডান সাইডেও আরও 3টি হাফ ডাবল কুশি করে নিতে হবে। 1 2 3। তাহলে এই সাইডে 3টি, এই সাইডে 3টি, 6টি। আর এখানে কিন্তু একেবারেই একটা চেনের ভেতরে 6টা হাফ ডাবল কুশি করে নিয়েছি। এখন প্রথম যে 2টি চেন করেছিলাম আমি এই 2 নাম্বার চেনের ভেতর দিয়ে এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দিতে হবে। ফার্স্ট রাউন্ডের কাজটা আমার কমপ্লিট হয়ে গেল। সেকেন্ড রাউন্ডের জন্য 2টি চেন করে নিলাম। এখানে জয়েন্টটা খুব ভালো করে খেয়াল করবেন। আমি প্রথম যে 2টি চেন করেছি সেই 2 নাম্বার চেনের ভেতর দিয়ে কিন্তু এখানে স্লিপ স্টিচ করে এভাবে করে জয়েন করে দিতে হবে।
সেকেন্ড রাউন্ডের জন্য আমি 2টি চেন করে নিলাম এবং ফার্স্ট রাউন্ডটা কমপ্লিট হওয়ার পরে দেখতে ঠিক এরকম হয়েছে। এখন সেকেন্ড রাউন্ডটা করব। তো এখানে 2টি চেন সমান একটা হাফ ডাবল কুশি সেম ঘরের ভেতরে এখানে আমি আরও একটা হাফ ডাবল কুশি করে নিব। তাহলে এখানে 2টি হাফ ডাবল কুশি হয়ে গেল। পরের ঘরে আমি আবারও 2টি হাফ ডাবল কুশি করব, তাহলে 2টি ঘরে 4টি হাফ ডাবল কুশি হলো। আর একটা ঘর বাকি আছে 3 নাম্বার, এই ঘরের ভিতরে 2টি হাফ ডাবল কুশি করব, তাহলে কিন্তু 3টি ঘরে টোটাল আমার 6টা হাফ ডাবল কুশি হয়ে গেল। এখন বাকি ঘরগুলোতে একটা একটা করে হাফ ডাবল কুশি করব। এখন নেক্সট যে ঘরটা দেখুন 1 2 3 4 5 6, 6টি ঘরে 12টা হাফ ডাবল কুশি করতে হবে। 2 4 5 6 7 8 9 10 11 12। টোটাল এখানে কিন্তু 12টা হাফ ডাবল কুশি করেছি। 6টি ঘরে 12টা হাফ ডাবল কুশি হয়েছে। প্রত্যেকটি ঘরের ভেতর দিয়ে 2টি 2টি করে হাফ ডাবল কুশি করে নিয়েছি। এখন বাকি 5টা ঘরে 5টা হাফ ডাবল কুশি করে নিব। 1 2 3 4 5। 5টা ঘরে 5টা হাফ ডাবল কুশি করার পর এখানে দেখুন আর 3টি ঘর বাকি আছে 1 2 3, এই 3টি ঘরে 6টা হাফ ডাবল কুশি করতে হবে। 2 4 6। এখন জয়েন করার পালা। প্রথম যে 2টি চেন করেছি সেই 2 নাম্বার চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে এখানে আমি জয়েন করে দিলাম। তো সেকেন্ড রাউন্ডটা কমপ্লিট হওয়ার পরে দেখতে ঠিক এরকম হয়েছে। এখন 3 নাম্বার রাউন্ডটা শুরু করব। তার জন্য 2টি চেন করে নিলাম। 2টি চেন সমানে একটা হাফ ডাবল কুশি সেম ঘরের ভিতরে এখানে আমি আরও একটা হাফ ডাবল কুশি করলাম, তাহলে একই ঘরে 2টি হাফ ডাবল কুশি হয়ে গেল। নেক্সট যে ঘরটা সেই ঘরের ভিতরে একটা হাফ ডাবল কুশি করব। নেক্সট ঘরের ভিতরে 2টি হাফ ডাবল কুশি, নেক্সট ঘরের ভিতরে একটা হাফ ডাবল কুশি, নেক্সট ঘরের ভিতরে 2টা হাফ ডাবল কুশি, নেক্সট ঘরের ভিতরে একটা হাফ ডাবল কুশি। জোড় সংখ্যার জোড় ঘর পর্যন্ত কিন্তু আমি এভাবে একটা দুইটা করে কমপ্লিট করে নিয়েছি। এখন বাকি 5টা ঘরে 5টা হাফ ডাবল কুশি করে নিব। 2 3 4 5। 5টা ঘরে 5টা হাফ ডাবল কুশি করার পরে বাকি যে ঘরগুলো আছে এখানে দুটো একটা করে কমপ্লিট করব জোড় সংখ্যার আগ পর্যন্ত। 2টো হাফ ডাবল কুশি, একটা হাফ ডাবল কুশি, 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 2টো হাফ ডাবল কুশি। দেখুন কাজটা কিন্তু আমি এই পর্যন্ত, এই যে জোড় সংখ্যা হাফ ডাবল কুশি আছে সেই পর্যন্ত কাজটা করে নিলাম। এখন নেক্সট যে ঘরটা এখানেও একটা হাফ ডাবল কুশি করলাম, বাকি 5টা ঘরে 5টা হাফ ডাবল কুশি করে নেব। তো এখানে দেখুন 1 2 3 4 5, 5টা ঘরে 5টা হাফ ডাবল কুশি করেছি এবং এই যে জোড় সংখ্যার ঘরে এসে গেল। এখানে এখন প্রথমে 2টো হাফ ডাবল কুশি করতে হবে, নেক্সট ঘরে একটা হাফ ডাবল কুশি, নেক্সট ঘরের ভেতরে 2টো হাফ ডাবল কুশি, নেক্সট ঘরে একটা হাফ ডাবল কুশি, নেক্সট ঘরে 2টো হাফ ডাবল কুশি,
নেক্সট ঘরে একটা হাফ ডাবল কুশি। আমার রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। এখন প্রথম যে দুইটি চেন করেছি সেই 2 নাম্বার চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে একটা চেন করে সুতোটা কেটে দিতে হবে। ব্যাস, এখানে কিন্তু আমার কুশি কাটার সুন্দর এই জুতোর সোলটা রেডি হয়ে গেল। কিভাবে কাজটা করতে হয় শুরু থেকেই একেবারে স্টেপ বাই স্টেপ দেখেছি। আশা করি আপনাদের কুশি কাটার জুতো তৈরির ক্ষেত্রে আর কোনো ধরনের সমস্যা থাকবে না। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।